আমাদের দেশে শিশুদের খুব সাধারণত একটি সমস্যা হলো অ্যালার্জি। যে কোনো বয়সী অ্যালার্জি হতে পারে। মূলত ত্বকে নানা ধরনের চুলকানি, ফুসকুড়ি থেকে অ্যালার্জির সমস্যা নজরে আসে। সদ্য প্রসূত শিশুদের ক্ষেত্রে গরম কাপড় থেকেও ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। কিছুদিন পরপরই শিশুদের ত্বকে ফুসকুড়ি, লাল হয়ে যাওয়া, চুলকানি, হাসি, কাশজনিত সমস্যা হলে বুঝতে হবে শিশুটি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছে। অনেক শিশুর ধুলাবালি, পুরনো কাপড়, বইয়ের সংস্পর্শে এলে অ্যালার্জি দেখা দিতে পারে। তো আজকে যে ড্রপটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে ডেজলর কিডস। সাধারণত এই ডেজলর কিডস ড্রপটি বাচ্চাদের হাসি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া, এছাড়াও চোখের চুলকানি বা চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং কাশি নিরাময়ের ক্ষেত্রে এই ড্রপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো এই ডেজলর কিডস ড্রপটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে ড্রপটি, আপনারা দেখতে পাচ্ছেন ডেজলর কিডস, এবং এর সাথে একটি ড্রপার দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনারা বাচ্চাদেরকে এই ড্রপটি খাওয়াবেন। আমি ইতিপূর্বে যে সমস্যাগুলো বললাম, যে বাচ্চাদের নাক দিয়ে পানি পড়া বা হাঁচি বা নাক চুলকানি ইত্যাদির ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো এখন আমি আপনাদেরকে বলছি এই ড্রপটি আপনারা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন। যে সকল বাচ্চাদের বয়স 6 থেকে 11 মাস, সে সকল শিশুদের জন্য দৈনিক 2 মিলি করে রোজ একবার খাওয়াবেন। এখানে 2 মিলি দেওয়া রয়েছে দাগ পর্যন্ত আপনারা খাওয়াবেন। এটি শুধুমাত্র 6 থেকে 11 মাসী বয়সী শিশুদের জন্য কার্যকর। তো এটি 2 মিলি করে দৈনিক একবার খাওয়াবেন, এবং যে সকল বাচ্চাদের বয়স 1 থেকে 2 বছরের ভিতরে তারা 2.5 মিলি করে দৈনিক একবার খাওয়াবেন। এছাড়াও এটি সিরাপ রয়েছে যেটি 1 বছরের উপরে বাচ্চাদের জন্য প্রযোজ্য। এছাড়াও এটি ট্যাবলেট পাওয়া যায় যেটি পূর্ণবয়স্ক শিশুদের জন্য বা পূর্ণবয়স্কদের জন্য এটি প্রযোজ্য। তো এই ডেজলর কিডস ড্রপটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ড্রপটির মূল্য হচ্ছে 25 টাকা। আপনারা 25 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। সাধারণত এটি বাজারজাত করে থাকে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি ওরিয়ন কোম্পানির একটি প্রোডাক্ট। এছাড়াও অ্যালার্জির সমস্যা হলে যেসব জিনিসে অ্যালার্জি রয়েছে সেগুলো পরিহার করতে হবে। যেমন খাবারের কারণে অ্যালার্জি হতে পারে, সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। ধুলায় গেলে মাস্ক পরিধান করতে হবে। জামা কাপড় পরার আগে আয়রন করা বা রোদে দিতে হবে। পোষা প্রাণী বাসায় থাকলে সেগুলো না রাখাই ভালো, এবং সুতির কাপড় পরিধান করতে হবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এই ছিল ডেজলর কিডস সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।